আমি বলবো যে আমি নায়িকা হতে চাই না, আমি বলবো যে আমি একজন অভিনেত্রী হতে চাই। যদি স্পেসিফিকভাবে অভিনয় করার জন্য একটা সার্টেন লেভেল অফ লুজিং ওয়েট করে যতটুকু একটা সিমেট্রিক্যাল শেপে আনা যায়, এবং আগে আমাদের 19s-এর কপি করে, তো ওনারা হচ্ছে আমার আইডল। মিডিয়াতে কাজ করতে গেলে নিজেকে আকর্ষণীয় রাখতে হয়, যতটুকু পারে স্লিম করা যায়, ওয়েট কমানো লাগে। তো কোন কোন বিষয়টাকে আপনার প্রাধান্য দিয়ে সামনে এগোচ্ছেন? আমি বর্তমানে যে বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি হচ্ছে লুজিং ওয়েট, বিকজ আই হ্যাভ লস্ট ওয়েট। আমি প্রথমে ছিলাম 120 কেজি 2020-এ, তো সেখান থেকে আমি এখন 75। সো যেহেতু গ্রোয়িং করছি, আমার মনে হয় যে আমি আরও নিজেকে প্রপারভাবে বিল্ড আপ করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে জিম করছেন কি না, আমি কোনো ধরনের জিমের সহায়তা নিচ্ছি না, কারণ আমি যতটুকু জানি জিম করলে এটা কন্টিনিউ করতে হয়। তো অবশ্যই করব, যদি আরেকটু ওয়েটটা কমিয়ে যখন আমি একটা ওয়েট শেপে আসবো তখন আমি কন্টিনিউ করছি। অনেকে বলে যে জিম ছাড়া একটা নায়িকাকে মানায় না, জিম সুইটে না থাকলে, জিম শুটে না থাকলে। দেখেন, নায়িকা প্রসঙ্গটা আলাদা। নায়িকা হচ্ছে হিরোইন, এবং আমি অভিনয় জগতে আর কি। এই জগতে আমি আপাতত কাউকে ফলো করছি না। ক্যাটওয়ালকে কখনো হাঁটা, ক্যাটওয়ালকে হাঁটার অনুভূতিটা কেমন, মানে তখন নিজেকে কি মনে হয়? আমি এটা ওই দিনও বলেছিলাম, আমাদের আরমান ভাইয়া, সিইও অফ দ্য এপি হাউস, আমাদেরকে প্রায় 6 ঘন্টা যাবত 6 ইঞ্চ হাই হিলসের উপরে এসে প্রতিনিয়ত প্র্যাকটিস করেছে। অ্যান্ড হি ওয়াজ লাইক সুপার ফ্রাস্ট্রেটেড, কারণ একটা মানুষ মেনটেন করতে করতে একজন এইদিকে চলে যায়, আরেকজন ওইদিকে চলে যায়, ক্যাটওয়াক তো বুঝিনি, প্র্যাকটিসিংয়ের সময় তো আর কোনো বুঝ থাকে না। তো আমরা 6 ঘন্টা হেঁটে তখন একটা ক্যাটওয়াক করি। আচ্ছা, তো ওইটাই ছিল আমার একমাত্র এক্সপিরিয়েন্স। এরপরে আমি ভিজুয়ালের দিকে মুভ করি, যখন দেখলাম যে আমার পেশেন্টটা মোর ইনটু অ্যাক্টিং, যে জিনিসটা আমি গ্র্যাব করতে পারি এবং পারছি, তো আমার মনে হয় যে সেটা নিয়ে আগানোটাই বেটার। তো আমি এখন দর্শক আপনাকে বিজ্ঞাপনে দেখতে পাবে কিনা? ইনশাল্লাহ, যদি নসিবে এমন কোনো অফার পেয়েছেন? টিভিসি ওবিসির অফার থাকে, কিন্তু লিডে আমি পাইনি, কিন্তু করলে করবো লিড। ভালোবাসা দিবস আসছে সামনে, ভালোবাসা দিবসের পরিকল্পনা? ভালোবাসা দিবসে আমি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমার বাবা মার সাথে ভালোবাসা দিবসটা আমার এবারে যে না, আমার প্রত্যেকটা ভ্যালেন্টাইন্স ডে আমার বাবা মার সাথে পালন করেছি, এখনও করছি। আমার কালকেও বাবা মার সাথে প্ল্যান আছে, আমি তাদের সাথেই ঘুরবো। জি, বাবা মার ভালোবাসা একরকম, প্রেমিকের ভালোবাসা আরেক রকম। প্রেমিকের ভালোবাসা কখনো পেয়েছেন? পেয়েছিলাম, তো এরপরে যখন আমার হুঁশ আসলো, এটা শুধুমাত্র ব্রেনের একটা হরমোন নিঃসরণ ছাড়া কিছুই না, তখন আমার চোখ খুলে গেল, আর আমি তখন বললাম যে আই ডোন্ট নিড এনিওয়ান। কারণ প্রেমিকের ভালোবাসা যেটা হয়, যে বাবা মার বাইরে একটা মানে